আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আ ক্যামি ব্র্যান্ডের একটা আ ট্রিমার সম্পর্কে আ কিছু কথা বলব। তো বলতে পারেন এটা একটা ছোটখাটো রিভিউ বলতে পারেন এবং এটা অবশ্যই ১ বছরের বেশি সময় পরে। ১ বছরের বেশি সময় না, এটা ১৩ মাসের মতন। আমি গত ২৫ সালে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় কিনেছিলাম। আর এটা অলরেডি মার্চ মাসের মাঝামাঝি সময়। প্রায় ১৩ মাস হয়ে গিয়েছে। তো ১৩ মাস ব্যবহারের এক্সপেরিয়েন্স থেকে আমি কি বুঝলাম বা কি উপকার পেলাম বা জিনিসটা কতটা খারাপ বা ভালো বা কিরকম সেটা নিয়ে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব। তো এটার মডেল নাম্বারটা আপনারা হয়তোবা দেখতে পারতেছেন যে এটা কিন্তু আপনার মডেল KM 6330। এটা হচ্ছে Cammy ব্র্যান্ডের একটা মোটামুটি ভালো একটা কি বলা হয় ট্রিমার। তো এখানে কিন্তু দেখেন 3 in 1, মানে এখানে কিন্তু ৩ টা সুবিধা পাচ্ছেন আপনি। একটা হইতেছে জাস্ট ট্রিমার, যেটা যে এই পাশে আপনারা দেখতেছেন ছবি। আরেকটা হচ্ছে আপনারা অনেকে শেভ করে আরকি, যেটা মানে ব্লেড দিয়ে। তো শেভের মতন একটা কাজ হয়। আরেকটা হচ্ছে যে নাকের ভেতরে আপনার পশম বা চুল সেগুলো পরিষ্কার করার জন্য বা কাটার জন্য এটা। তো এখন আসেন আমি এটা একটু খুলে দেখাই আপনাদেরকে। তো এটা কিন্তু প্রায় ১৩ মাস আমি ইউজ করেছি। তো আমি জিনিসটাকে খুব যত্ন সহকারে ইউজ করেছি। দেখে হয়তো মনে হচ্ছে হয়তো ২-১ মাস আগের, অথবা ব্র্যান্ড নিউ মনে হতে পারে অনেকের। এই যে এগুলোতে কিন্তু অনেক চুল ভরে রয়েছে। তো এই যে এরকম একটা আপনারা অয়েল পাবেন এটার মানে পরিষ্কার করার জন্য। এই যে এরকম একটা কেবল পাবেন চার্জ দেওয়ার জন্য। দেখতেছেন এই যে এরকম 2 পিন, এবং এই যে এরকম ধরনের, এবং পাশাপাশি আপনারা এই যে এইটা কিন্তু এই যে নোজ, ঠিক আছে? নোজ বা নাকের চুল পরিষ্কার করার জন্য এইটা। আর পাশাপাশি যে দেখতেছেন, আর এখানে কিন্তু আপনারা একটা ব্লেডই পাবেন এখানে। ঠিক আছে? এই যে এই একটাকেই আপনার মানে এই একটা আপনার কম্ব বলা হয় এটাকে, বা চিরুনি, বা এটাকে অনেকে দাঁতও বলে। ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু আপনি একটাই পাবেন। এই একটাতে আপনি বিভিন্ন রকমভাবে এই যে দেখেন, আমি এই যে এটা একটা সাইজ, এই যে একটা ঢোকালাম, এটা একটা সাইজ, এই যে একটু চাপ দিলাম, এই যে চাপ দিলাম। ঠিক আছে? তো এটাকে এই যে বিভিন্নভাবে চাপ দিয়ে খুলে আপনি সাইজটা করতে পারবেন। ঠিক আছে? তো আসেন আরেকটা জিনিস দেখাই। তো এই যে আপনারাও এটা যদি কেউ ক্রয় করেন অবশ্যই কাগজটা রেখে দিবেন। কারণ দেখেন জিনিসটা মোটামুটি মানে নতুনের মতন চকচক করতেছে। তো খুব বেশি একটা চকচকা নাই। এই যে এখানেও কিন্তু একটা ফাংশন আছে, দেখতেছেন? তো যাই হোক, এটার কিন্তু আপনার ব্যাটারি আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। তার জন্য এই যে এখানে চাপ দিতে হবে। এই যে এরকম ব্যাটারি আপনারা দেখতে পারতেছেন। তো এগুলো আপনারা অ্যাভেলেবল চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। আর পাশাপাশি হচ্ছে যে আপনার এই যে এটা কিন্তু খুব ভাইব্রেশন করে এবং খুব নয়েজ হয়। এই যে দেখতেছেন? তো এই যে এটার ক্যাপ খুলে এই যে এটা দিয়ে সম্ভবত আপনার এই যে চুল কাটা, যে এই যে মানে পশম একবারে, বা অনেকে চাইলে দাড়িও একদম শেভ করার মতন করে করতে পারবেন। এটাই আমি শুনেছি, তবে এটার ইউজ আমি কখনো করি নাই। তাই সত্য মিথ্যাটা আমি জানি না। তো অনেকেই আপনারা এটা খুলতে পারেন না, চেঞ্জ করতে পারেন না। তো এটার জন্য করবেন কি, যে এইদিকে আপনি একটা মোচড় দিবেন। মোচড় দিয়ে এই যে এরকম করে খুলবেন। খোলার পরে আপনার এই যে এটা দেখতেছেন, এটাকে যে এরকম একটু সেট করে নিবেন। এই মানে ফাঁকা জায়গাটার মধ্যে একটু এরকম করে দেখবেন যে কোথায় সেট খায়। একটু সেট, এই যে আমার এখানে সেট খাইছে। খাওয়ার পর ভেতর দিকে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর এই যে এটা মোচড় দিবেন। আমি আবার দেখাচ্ছি। এই যে এরকম করে লেগে নিয়ে একটু ভেতর দিকে টান দিবেন। মানে ২ টাকে একসঙ্গে করে নিবেন। তারপরে এই যে এটাকে মতো দিবেন। ঠিক আছে? এই যে দেখেন। আর এই যে নোজ বা নাকের ভেতরের যে চুলগুলো পরিষ্কার করার যে বিষয়টা, সেটাও এখানে আছে। এটা এরকম লাগিয়ে নিয়ে এই যে এইরকম করবেন। এই যে হয়ে গেল। তো ব্যাপারটা এভাবেই আরকি। তো এখন একটা কথা বলি। জিনিসটার সার্ভিস আমি ভালোই পেয়েছি এই ১৩ মাসে। মোটামুটি ভালো। তো একটা বিষয় আমার কাছে একটু বেশি খারাপ লেগেছে, এটার ভাইব্রেশন এবং নয়েজটা একটু বেশি। আর দ্বিতীয়ত এটার ব্যাটারি আমাকে ১ম ৬ মাস খুব ভালো ব্যাকআপ দিয়েছে। কিন্তু ৬ মাসের পর থেকে, যেহেতু আমি মাসে আপনার একবার বা এমনও গিয়েছে মাঝখানে প্রায় ১.৫ মাস আমি এটাই একবারও ইউজ করি নাই। বা পৌনে ২ মাস হবে আমি ইউজই করি নাই। সেজন্য হয়তোবা আপনার এই জিনিসটা একটু কম লাস্টিং করেছে। কারণ ৬ মাসের পর থেকে আমি দেখলাম ব্যাটারি ব্যাকআপটা একটু কম। তবে আপনি যদি মানে এরকম যদি আপনাদের ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে আপনারা ইউজ করার আগে অন্ততপক্ষে ১ থেকে ১.৫ ঘন্টা যদি এটাকে চার্জ করে নেন, তাহলে অনায়াসে আপনি ২৫-৩০ মিনিট পর্যন্ত চালাতে পারবেন। আর নতুন অবস্থায় যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি ৩০-৪০ মিনিট চার্জ দিয়ে নিবেন ইউজ করার আগে। কারণ আমি ধরে নিলাম আপনি প্রতিদিন ইউজ করবেন না। আপনি হয়তোবা সপ্তাহে ১ বার বা ২ বার কিংবা মাসে ৩ বার এরকম ইউজ করবেন। সেই ক্ষেত্রে আপনি যদি ফুল চার্জ করতে পারেন ৪০-৫০ মিনিট ধরে, সেক্ষেত্রে আপনার এটা কিন্তু ৪০ থেকে ৫০ মিনিট পর্যন্ত আপনাকে ব্যাকআপ দিবে। ঠিক আছে? আর পরবর্তী দিক গিয়ে হয়তো আপনাকে ১-১.৫ ঘন্টা চার্জ দেওয়া লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনি ব্যাকআপ পাবেন হয়তোবা ১৫ মিনিট অনায়াসে পাবেন। ১০-১৫ মিনিট, হয়তোবা ২০-২৫ মিনিট পর্যন্ত পেতে পারেন। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব এই জিনিসটা কেনার পর, যারা বেশি ইউজ করেন আরকি,
সপ্তাহে অন্ততপক্ষে 2 দিন ইউজ করেন তাদের জন্য এটা ভালো। আমার মতন যারা স্লো ইউজার তাদের জন্য এটা হয়তোবা খুব একটা ভালো না হইতে পারে। তো ওভারঅল যদি বলি এটাকে আমি 100 র মধ্যে মানে বলবো যে প্রায় 65 বা 60-70% এটা ভালো, আমি ভালোই বলবো। আর 30-35% এটার আমি বলবো যে কিছু খারাপ দিক আমার চোখে পড়েছে, তো সেগুলো তো আলোচনা করলামই। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আপনি এটা কিন্তু ওই যে যেটা তার আরকি, চার্জারের তার বা এই যে ব্যাটারি, এগুলো আপনি অ্যাভেলেবল দোকানে কিনতে পারবেন। তো এটা নিয়ে আপনার টেনশন নাই। তো সেই দিক দিয়ে আমাকে যদি বলেন কিনবেন কি কিনবেন না, মানে আপনারা কিনলে ভালো হবে নাকি না কিনলে ভালো হবে এটা, সেক্ষেত্রে আমি বলবো মডেলটা ভালো আছে, আপনারা চাইলে কিনতে পারেন। ঠিক আছে? অথবা আরও কিছু ট্রিমার রয়েছে, আমি হয়তো সামনে আরও 2-1টা ট্রিমার কিনবো। তো সেগুলো নিয়েও আমি হয়তোবা 2-1 মাস ইউজ করার পরে আপনাদেরকে রিভিউ দিব। তো যাই হোক, এটা একটা অনেস্ট রিভিউ। কারণ এই কোম্পানি বা কোনো প্রতিনিধি আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই এদের সম্পর্কে গুণগান করার জন্য বা দুর্নাম করার জন্য। আর আমি কিন্তু এর আগেও 2-1টা জিনিসের রিভিউ করেছি। তো আমি সবসময় চেষ্টা করি অন্ততপক্ষে 1 মাস থেকে শুরু করে 1 বছর ইউজ করার পরে একটা অনেস্ট রিভিউ দেওয়ার জন্য। তো ঠিক আছে প্রিয় ভিউয়ার্স, আজকের মতন এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।